আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30শে জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে ভালো বেতনের আড়ালে ভয়ঙ্কর ফাঁদ, সাবধান না হলে বিপদে পড়বেন প্রবাসীরা। ওমানে কাল বাংলা লাইভ কনসার্ট, মেগা উৎসবে মাতবেন প্রবাসী বাংলাদেশিরা। ওমানের নতুন আকর্ষণ আকাশপথের কেবল কার, চলাচল শুরু হবে এক সপ্তাহ পরেই। ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে পিষে দিল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল। প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা, সংশ্লিষ্ট দেশগুলোর আইন মেনে চলার আহ্বান। সাগরে থাকা নৌকায় অক্টোপাসের আকস্মিক হামলা, বহু লড়াইয়ের পর রক্ষা পেলেন জেলে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে নিরীহ প্রবাসীদের সাইবার অপরাধ ও মাদক পাচারের চক্রে জড়াচ্ছে অসাধু চক্র। চটকদার বিজ্ঞাপনে সাড়া দিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তাই ভুয়া আশ্বাসের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়া থেকে বাঁচতে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। স্বপ্নের চাকরির আশায় প্রবাসে পাড়ি জমালেও গন্তব্যে পৌঁছাতেই স্বপ্ন পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। ভালো বেতনের ফাঁদে ফেলে নিরীহ মানুষদের ওমানে নিয়ে গিয়ে সাইবার অপরাধ ও মাদক পাচারের মতো জগতে ঠেলে দিচ্ছে পাচারকারী চক্র। পেটে মাদক বহনের বিভীষিকার শিকার হচ্ছেন অনেকে। মানব পাচার প্রতিরোধ দিবসে এমন অভিনব প্রতারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওমান। দেশটির পুলিশ সম্প্রতি এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে, যারা ভুয়া ভিসার মাধ্যমে কর্মীদের এনে আটকে রাখত। জোর করে তাদের দিয়ে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি ও অনলাইন প্রতারণা করানো হতো। অপরাধ দমনে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে। পাচারের প্রমাণ মিললে 15 বছর কারাদণ্ড ও 1 লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। তাই বিদেশ গমনে ইচ্ছুকদের যেকোনো প্রস্তাব যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ওমানে ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলছে। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। কাল শুক্রবার মাস্কাটের ওয়াদি কবির ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা লাইভ কনসার্ট 2026। গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেগা উৎসবে জনপ্রিয় ব্যান্ড মুসাফির সুপিয়ানা ও খ্যাতনামা শিল্পীদের গানে মাতবেন প্রবাসীরা। সুপি ও রক গানের এই জাদুকরী সন্ধ্যা উপভোগ করতে দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আগামী 31শে জুলাই আমি আসছি ওমানে। ওমানের প্রবাসী বাংলাদেশিরা দারুণ একটি মেগা ইভেন্ট উপভোগ করতে যাচ্ছেন কাল শুক্রবার। এদিন বিকেল থেকে মাস্কাটের ওয়াদি কবির ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা লাইভ কনসার্ট 2026। সুরের ঝংকার তুলতে মঞ্চে থাকবেন দর্শকপ্রিয় একঝাঁক তারকা শিল্পী। যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াদি কবির মাঠে এবং এটি অর্গানাইজ করেছে মাস্কাট স্কাইভার্স। এই প্রথমবারের মতো আমি ওমানে আসছি। প্রবাসীদের লেনদেনে জনপ্রিয় প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় কাল বিকেল 5টায় শুরু হবে এই গানের উৎসব। দর্শকদের জন্য মূল আকর্ষণ হিসেবে মঞ্চ কাঁপাবে জনপ্রিয় ব্যান্ড মুসাফির সুপিয়ানা। পাশাপাশি নিজেদের মন মাতানো পরিবেশনা নিয়ে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সজল, দোলা এবং গানের দল বেঙ্গল রকার্স। একই মঞ্চে থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। সুপি ও রক গানের এই জাদুকরী সন্ধ্যা উপভোগ করতে দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। টিকিটের জন্য আগ্রহীদের সরাসরি 79711037 অথবা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পর্যটকদের জন্য নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার দ্বার উন্মোচন করতে যাচ্ছে ওমান। পাহাড় ও সাগরের বুক চিরে চলা দেশটির প্রথম কেবল কার প্রকল্প মুত্রা টেলিফেরিকের পরীক্ষামূলক নিরাপত্তা মহড়া শেষ হয়েছে। আগামী 6 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আকার যাত্রার মাধ্যমে পর্যটকরা মুত্রা শহরের দৃষ্টিনন্দন 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করতে পারবেন। ওমানের পর্যটন খাতে যোগ হচ্ছে এক রোমাঞ্চকর পালক। পাহাড়, সমুদ্র আর ঐতিহ্যের মেলবন্ধন আকাশ থেকে দেখার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ওমানের প্রথম কেবলকার প্রকল্প মুত্রা টেলিফেরিকের পরীক্ষামূলক নিরাপত্তা মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
পাহাড় ও সাগরের কোল ঘেঁষে চলা কারগুলো এখন চূড়ান্ত উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী 6 আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত এর পরীক্ষামূলক যাত্রা শুরু হবে। এরপরই তা পুরোপুরি উন্মুক্ত করা হবে। 3 কিলোমিটার দীর্ঘ আকাশপথে বিলাসবহুল পোর্শে ডিজাইনের মোট 18টি কেবল কার চলাচল করবে। পোর্ট স্টেশন থেকে আল রায়া হয়ে হাই আল ওয়ার্ড পর্যন্ত যাত্রায় মুত্রা শহরের দৃষ্টিনন্দন উপকূল ও পাহাড়ের 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করা যাবে। ওমানের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও আকর্ষণীয় করে তুলতে ওমান ভিশন 2040 এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই মেগা প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শ্বাসরুদ্ধকর এই আকার যাত্রা দেশি বিদেশি পর্যটকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা উপহার দেবে। এর মাধ্যমে মুত্রা পরিণত হবে মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভারতের হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে হাঁটা এক পথচারীকে। ভয়াবহ এই সংঘর্ষে চোখের পলকেই মর্মান্তিক মৃত্যু হয় ওই পথচারীর। ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চালকদের বেপরোয়া গতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাস্তার পাশ দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। কে জানত কয়েক সেকেন্ডের মধ্যেই তার উপর আছড়ে পড়বে সাক্ষাৎ মৃত্যু। হঠাৎ প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা অন্য একটি গাড়িতে। মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর সংঘর্ষের বলি হন ওই পথচারী। সম্প্রতি এমনই এক শিউরে ওঠা সড়ক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের তাওরু এলাকার জারোদা গ্রামে। ফুটেজে দেখা যায় একটি হার্ডওয়্যারের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি এসে ওই ব্যক্তিকে আছড়ে ফেলে। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে মুহূর্তে চারপাশ ধুলোয় ঢেকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটে আসেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর চালকের বেপরোয়া গতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, সম্পূর্ণ নির্দোষ ওই পথচারীর কী অপরাধ ছিল? আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সহ নানা বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইবার প্রতারণা এড়ানো, সংবেদনশীল তথ্য বা ছবি শেয়ার না করা এবং উস্কানিমূলক কার্যক্রমে যুক্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বেশ কিছু করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয়। নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত লিঙ্ক বা বার্তায় সাড়া না দিয়ে সাইবার প্রতারণা ও ফিশিং থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। চাকরি বা কর্মস্থলের কোনো তথ্য ও ছবি শেয়ার করার আগে অবশ্যই প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। সেই সঙ্গে গুজব, ভুয়া তথ্য বা উস্কানিমূলক কোনো অনলাইন কার্যক্রমে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিজের বা অন্যের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক হিসাবের বিবরণ কোনোভাবেই অনলাইনে প্রকাশ করা যাবে না। বিজ্ঞপ্তিতে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের কোনো প্রচারণায় যুক্ত হওয়া যাবে না এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়াই এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে। ফিলিস্তিন, ইরান, ইসরায়েল সহ যে কোনো আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করে এমন বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার করা যাবে না। এছাড়া কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়া, যথাযথ যাচাই ছাড়া কোনো তহবিলে অনুদান দেওয়া এবং কর্মস্থল, বিমানবন্দর বা সরকারি ও নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের অবৈধ ভিসা, ভুয়া চাকরির প্রলোভন ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণার ফাঁদ থেকেও দূরে থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
মাঝ সমুদ্রে ছোট নৌকায় বসা এক জেলের উপর হঠাৎ আক্রমণ চালিয়ে বসে একটি বিশাল অক্টোপাস। সুর দিয়ে জেলের মুখমণ্ডল ও গলা শক্ত করে জাপটে ধরে প্রাণীটি। শ্বাসরুদ্ধকর সেই পরিস্থিতিতে জীবনের ভয়ে তীব্র সংগ্রাম শুরু করেন ওই জেলে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত অক্টোপাসটিকে সরিয়ে তিনি নিজেকে বাঁচাতে সক্ষম হন। মাঝ সমুদ্রে ছোট নৌকায় বসেছিলেন এক জেলে। হঠাৎ একটি বিশাল অক্টোপাস উঠে এসে জাপটে ধরে তার মুখমণ্ডল ও গলা। চোখের পলকে শুরু হয় বাঁচার প্রাণান্তকার এক সংগ্রাম। শ্বাসরুদ্ধকর এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় অক্টোপাসের শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ওই ব্যক্তি। সুরগুলোর চোষক বা সাকার তার গালে এতটাই শক্তভাবে আটকে ছিল যে ছাড়াতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর অবশেষে অক্টোপাসটিকে মুখ থেকে টেনে ছাড়াতে সক্ষম হন তিনি। এরপর ওই জেলেকে যন্ত্রণাকাতর মুখে হাত বোলাতে দেখা যায়। সাধারণত অক্টোপাস খুব একটা আক্রমণাত্মক না হলেও এদের চোষকগুলো শিকারকে আঁকড়ে ধরতে মারাত্মক শক্তিশালী ভূমিকা রাখে। সৌভাগ্যবশত জেলের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, বরং তিনি শিকারটিকে পাত্রে বন্দী করতে শেষে সক্ষম হয়েছেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ভালো বেতনের আড়ালে ভয়ঙ্কর ফাঁদ, সাবধান না হলে বিপদে পড়বেন প্রবাসীরা। ওমানে কাল বাংলা লাইভ কনসার্ট, মেগা উৎসবে মাতবেন প্রবাসী বাংলাদেশিরা। ওমানের নতুন আকর্ষণ আকাশপথের কেবল কার, চলাচল শুরু হবে এক সপ্তাহ পরেই। ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে পিষে দিল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল। প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা, সংশ্লিষ্ট দেশগুলোর আইন মেনে চলার আহ্বান। সাগরে থাকা নৌকায় অক্টোপাসের আকস্মিক হামলা, বহু লড়াইয়ের পর রক্ষা পেলেন জেলে। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।